মৃত শিশুর সাথে আবার কথা বলার প্রাচীন রীতি, যার জন্য ৮ মাস ঘরের ভেতরে বেঁচে থাকতে হয়, বাইরে না বেরিয়ে, যেখানে বাইরে পা রাখার অর্থ মৃত্যু। চলচ্চিত্রটি শুরু হয় গীত সংহিতা ৯৯-এর একটি শ্লোক দিয়ে, যেখানে বলা হয়েছে যে ঈশ্বর তার ফেরেশতাদের আদেশ দেবেন মানবজাতিকে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে রক্ষা করার জন্য, যা তার লোকেদের যাত্রার সাথে ঐশ্বরিক সুরক্ষার একটি রূপ। এরপর দৃশ্যটি সোফিয়া নামে ইংল্যান্ডের একজন মহিলার দিকে চলে যায়, যিনি তার অভিভাবক দেবদূতকে ডেকে আনার জন্য একটি রীতি পালন করতে চান। তার মৃত ছেলে জ্যাকের সাথে আবার যোগাযোগ করুন। সোফিয়া ইতিমধ্যেই ওয়েলসের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ ভিলায় যে ধর্মীয় অনুষ্ঠানগুলি সম্পাদন করার পরিকল্পনা করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে, যে জায়গাটি স্পষ্টতই সস্তা নয়। তিনি ধর্মীয় অনুষ্ঠানটি সম্পাদনে সাহায্য করার জন্য বেশ কয়েকজন জাদুবিদ্যার অনুশীলনকারীদের খোঁজেন এবং অবশেষে একজন অভিজ্ঞ এবং উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পান, যার নাম জোসেফ। আপনি এটা করতে পারেন। আমরা কি বাড়িটি দেখতে যাব? জোসেফকে ভিলা পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং নিশ্চিত করে যে সোফিয়া প্রয়োজনীয় বিরতিতে কাজ করেছে কিনা। আব্রামালিন নামে পরিচিত এই আচারটি পালন করার আগে তাকে কয়েক সপ্তাহ ধরে পালন করতে হবে, যার মধ্যে রয়েছে মদ্যপান থেকে বিরত থাকা, যৌন কার্যকলাপ থেকে বিরত থাকা এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করা। জোসেফ স্বীকার করেন যে তিনি এর আগে ৩ বার আব্রামালিন আচারটি করেছেন, কিন্তু মাত্র একটি প্রচেষ্টা সফল হয়েছিল। প্রথমে সোফিয়া তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখেন, এই দাবি করে যে তিনি কাউকে তার প্রেমে পড়তে চান। জোসেফ তাৎক্ষণিকভাবে এটি প্রত্যাখ্যান করেন, লক্ষ্যটা খুবই তুচ্ছ বলে, এবং সোফিয়াকে কেবল একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানের ঝামেলার মধ্য দিয়ে না গিয়ে। অবশেষে সোফিয়া সৎ হয় এবং স্বীকার করে যে সে তার মৃত ছেলের সাথে কথা বলতে চায়, এবং জোসেফ তাকে সাহায্য করতে রাজি হয়। আগামী ৩ দিন আমি সম্পূর্ণ উপবাস করব। আমি যৌনতা থেকে বিরত আছি। ওহ, যৌনতা! আমি ডায়েট অনুসরণ করেছি। জোসেফ সতর্ক করে দেন যে ধর্মীয় অনুষ্ঠানটি অত্যন্ত কঠিন হবে, কারণ প্রক্রিয়াটি ৬ থেকে ৮ মাস সময় নেয়, যার মধ্যে সোফিয়াকে অবশ্যই দীর্ঘ সময় ধরে জেগে থাকার জন্য, খাবার থেকে উপবাস করার জন্য এবং যৌন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য প্রস্তুত হতে হবে। শৃঙ্খলা বজায় রাখার জন্য জোসেফ সোফিয়াকে বিছানার জন্য কেবল একটি কাপড় ছাড়া আর কিছুই না রেখে ঘুমাতে বাধ্য করে, যখন সে নিজে আরও আরামদায়ক ঘরে ঘুমায়। এছাড়াও সোফিয়াকে ভিলা পরিষ্কার করতে হবে এবং প্রতিদিন খাবার প্রস্তুত করতে হবে। জোসেফ আরও বলেন যে একবার আচার শুরু হয়ে গেলে এটি শেষ পর্যন্ত সম্পন্ন করতে হবে এবং কাউকে ভিলা ছেড়ে যেতে দেওয়া হবে না, অন্যথায় তাদের জীবন বিপদে পড়বে। অন্যদিকে জোসেফ সংগ্রাম করছেন মদের প্রতি তার আসক্তির বিরুদ্ধে লড়াই করতে। তবুও সে এখনও তার ড্রয়ারে একটি বোতল লুকিয়ে রাখে, যাতে সে মদ্যপানের তাড়না প্রতিহত করতে পারে। এদিকে তার ঘরে সোফিয়া জ্যাকের সাথে নিজের একটি ছবি এবং তার ছেলের একটি পুরানো গবলিন খেলনা দেখছে। ৮ মাসের সাপ্লাই এবং খাবার মজুত করার জন্য সুপারমার্কেটে কেনাকাটার সময় সোফিয়া একটি রহস্যময় সাদা চুলের মেয়েকে লক্ষ্য করে। লাল হুডি পরা এক ব্যক্তি পার্কিং লটে একটি ছোট শিশুকে হয়রানি করছে। তারপর ঘটনাক্রমে তার বন্ধু ভিক্টোরিয়ার সাথে তার দেখা হয়, যে জ্যাকের মৃত্যুর পর সোফিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভিক্টোরিয়ার মতে এই ধরনের আচার অনুষ্ঠান অন্ধকার শিল্পের অংশ, যা এড়িয়ে চলা উচিত। কিন্তু সোফিয়া বলে যে তার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে ব্যর্থ হওয়ায় সে ঈশ্বরের প্রতি হতাশ পড়ে পড়েছে এবং জ্যাকের সাথে আবার দেখা করার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। দেখো, তোমার আর আমার বাড়ির মধ্যে এটাই পার্থক্য। বলো, কোথায় ঈশ্বর? তোমার 2টি সন্তান আছে, আমি এটা করতে যাচ্ছি। এ ভিলায় ফিরে সোফিয়া এবং জোসেফ ছবি মুদ্রণ করে, ঘরে পাতা রেখে এবং ভবনের চারপাশে লবণ ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে। লবণের বৃত্ত সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার আগে জোসেফ আবার সোফিয়াকে জিজ্ঞাসা করে যে সে আব্রামলিন অনুষ্ঠান চালিয়ে যাওয়ার বিষয়ে পুরোপুরি নিশ্চিত কিনা, কারণ একবার এটি শুরু হয়ে গেলে প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত কাউকে ভিলা ছেড়ে যেতে দেওয়া হয় না। দৃঢ় প্রতিজ্ঞ বোধ করছি এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সোফিয়া জোসেফকে লবণের লাইনের সাথে সংযোগ স্থাপন করতে বলে। পরের দিন সকালে যখন সোফিয়া এখনও দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে, তখন জোসেফ হঠাৎ করে তার উপর জল ছিটিয়ে তাকে জাগিয়ে তোলে। হতভাগ হয়ে সোফিয়া জোসেফকে তাকে সম্মান করার দাবি করে, তাকে মনে করিয়ে দেয় যে সে তার সেবার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছে। কিন্তু জোসেফ তাতে কিছু যায় আসে না, জোর দিয়ে বলে যে তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে কঠোর হতে হবে, যাতে এই রীতি সত্যিকার অর্থে সফল হয়। এরপর সোফিয়াকে তার শরীর পরিষ্কার করার জন্য বিষাক্ত মাশরুম খাওয়ার নির্দেশ দেওয়া হয়। তুমি রীতিমতো শুদ্ধ হয়েছ, তুমি শারীরিকভাবে শুদ্ধ হতে চলেছে। সেই রাতে সে স্বপ্নে দেখে যে একজন বৃদ্ধা তার ছেলে জ্যাককে বহন করছেন এবং পার্কিং লটে আগে দেখা লাল হুডি পরা রহস্যময়ী মহিলাটি আবার আবির্ভূত হয়। পরের দিন সকালে জোসেফ মূল হলের 5টি বৃত্তাকার চিত্র আঁকেন এবং তাদের প্রতিদিন এক বৃত্ত থেকে অন্য বৃত্তে যাওয়ার সময় এই অনুষ্ঠানটি সম্পাদন করতে হয়। জোসেফের মতে অভিভাবক দেবদূত 4র্থ বা 5ম বৃত্তে উপস্থিত হতে পারেন।
জোসেফ একটি ত্রিভুজাকার চিত্র দ্বারা চিহ্নিত একটি ঘরও প্রস্তুত করেছেন, যা সোফিয়া পরে ব্যবহার করবে। নিজেকে শান্ত করো। আমার দেবদূত কখন আবির্ভূত হবে? সম্ভবত চতুর্থ অথবা পঞ্চম বৃত্ত। 5টি উপাদান, 5টি রাজ্য। আচারের প্রয়োজনীয়তার অংশ হিসাবে জোসেফ সোফিয়ার সাহায্য প্রার্থনা করে তার শরীরের সমস্ত চুল কামিয়ে ফেলার জন্য। এরপর আচারের প্রথম পর্যায় শুরু হয়, যার সময় সোফিয়াকে বৃত্তের ভিতরে 2 দিন বসে থাকতে হয়, খাওয়া পান করা বা টয়লেট ব্যবহার না করে। তার আত্মাকে পবিত্র করার জন্য প্রার্থনা করার সময় তাকে তার সামনে রাখা একটি পাথরের ওপর মনোযোগ দিতে হবে। খাবার নেই, জল নেই, পাথরের ওপর মনোযোগ দিন, তার ভর অনুভব করুন। তৃতীয় দিনে সোফিয়াকে অন্য ঘরে একই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আগে বিশ্রাম নেওয়ার অনুমতি দেওয়া হয়। বৃষ্টি হচ্ছে। অন্যান্য সমস্ত আচার অনুষ্ঠান আপনার সম্পর্কে। আব্রামলিন আচার শীঘ্রই কার্যকর হওয়ার লক্ষণ দেখা যায়, যেমন কাকের জানালায় ধাক্কা এবং রাতে কুকুরের চিৎকারের শব্দ। কুকুর, ইয়া, রাতে বার্ডসে একটা কুকুর থাকে। ফা। এরপর সোফিয়াকে অন্য আরেকজনের রক্ত পান করতে হয়, যা জোসেফের রক্তে পরিণত হয়। সে এতটাই বিরক্ত যে সে ভ্রান্ত হয়ে পড়ে যখন সে তা গিলে ফেলে, যদিও সে নয়। কিন্তু অবশেষে সে সব পান করতে সক্ষম হয়। রক্তদান তোমার পছন্দ, পান করো। দেখো, এটা জমে যেতে শুরু করেছে। ভালো। তার ঘরে সোফিয়া নিজের এবং জ্যাকের একটি ছবি অর্ধেক ছেড়ে ফেলে, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার সাথে আনা জিনিসপত্র হারিয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোসেফকে জিজ্ঞাসা করে যে সে কি তার ব্যাগটি পরীক্ষা করেছে, কিন্তু জোসেফ দাবি করে যে সে কখনো তার জিনিসপত্র স্পর্শ করেনি। আমি বলবো না। যখন অনুষ্ঠানটি চলতে থাকে, তখন তারা কিছুক্ষণ থামতে বাধ্য হয়, কারণ সোফিয়া মেঝের নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সম্ভবত অতিপ্রাকৃত প্রাণীরা তাদের অনুষ্ঠানের প্রতি সাড়া দিতে শুরু করেছে। আমি তা শুনতে পাই। সোফিয়া জোসেফকে বৃদ্ধ মহিলার স্বপ্নের কথা বলে, জোসেফকে প্ররোচিত করে সোফিয়ার শরীরে মন্ত্র লিখে আত্মার আরোগ্যের আচার পালন করতে। তবে তার ইচ্ছা দমন করতে না পেরে জোসেফ সোফিয়াকে তার পোশাক খুলে ফেলতে বাধ্য করে। প্রথমে সোফিয়া বিশ্বাস করে যে এটি আচারের অংশ, কিন্তু পরে জোসেফ স্বীকার করে যে সে যা করেছে তার আচারের সাথে কোনো সম্পর্ক নেই এবং কেবল তার নিজের ইচ্ছা পূরণের জন্যই ছিল। পরের দিন সকালে সোফিয়া জোসেফের জন্য প্রস্তুত করা সবজি স্যুপে নোংরা জল মেশায়, যেমনটি আগে ব্যাখ্যা করা হয়েছে। সোফিয়াকে অবশ্যই প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত ভিলা ছেড়ে না গিয়েই আচারটি সম্পন্ন করতে হবে। যাই হোক, এই বিকৃত ঘটনার পর সোফিয়া অনুভব করে যে জোসেফের আচরণ অতিরিক্ত হয়ে গেছে এবং আচারটি বন্ধ করতে চায়। জোসেফ তাৎক্ষণিকভাবে এটা নিষিদ্ধ করে, সতর্ক করে যে সোফিয়া ভিলা ছেড়ে গেলে তাদের উভয়েরই জীবন বিপজ্জনক হবে। সে প্রতিশ্রুতি দেয় যে আচারটি সম্পন্ন হলে সোফিয়া অবশ্যই তার মৃত ছেলে জ্যাকের সাথে কথা বলতে পারবে, এবং অবশেষে সোফিয়া জোসেফকে আরেকটি সুযোগ দিতে রাজি হয়। আচারটি চলতে থাকলে সোফিয়া আবারও জোসেফের দেহ কামিয়ে দেয়, রক্ত পান করে, বৃত্তের ভিতরে বসে, জলে ঢালে এবং প্রাচীন প্রতীকগুলি লেখে। করিডোরে হঠাৎ গোলাপি ফুল দেখা দিলে সে হতবাক হয়ে যায়। তারপরে আচার অনুষ্ঠান করার সময় ওপর থেকে সোনালি ফ্লেক্সের বৃষ্টি পড়ে। দেখুন, সেই মুহূর্ত থেকে সোফিয়া আচারে বিশ্বাস করতে শুরু করে এবং এটি চালিয়ে যাওয়ার প্রতি আরও মনোযোগী হয়। দিনের পর দিন এবং মাসের পর মাস কেটে যায় এবং আচারটি প্রায় সম্পন্ন হয়। তবুও অভিভাবক দেবদূত এখনও আবির্ভূত হন না, যা সোফিয়াকে আবারও জোসেফের শেখানো সমস্ত আচার অনুষ্ঠান দেখে বিরক্ত করে তোলে। জোসেফ রেগি সোফিয়ার উপর চিৎকার করে বলে যে সমস্যাটি তার মধ্যেই নিহিত এবং সে তার আসল উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সৎ ছিল না। তার ক্রমাগত হুমকির মুখে অবশেষে সোফিয়া স্বীকার করে যে তার আসল লক্ষ্য হল জ্যাককে হত্যা করা ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়া। হাস্যকরভাবে অপরাধীর দ্বারা পরিচালিত একটি আচার অনুষ্ঠানে বলি হিসাবে ব্যবহৃত হওয়ার পরে জ্যাক মারা যায়। এটা শুনে জোসেফ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দাবি করে যে আচারটি নষ্ট হয়ে গেছে এবং শুরু থেকে আবার শুরু করতে হবে। একই সাথে তারা ভিলা ছেড়ে যেতে পারে না বা কেবল আচার শুরু করতে পারে না, যদিও খাবার এবং মৌলিক জিনিসপত্র কেবল এক চক্রের জন্য প্রস্তুত করা হয়েছিল এবং ভিলাটি কোনো আবাসিক এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। সীমিত ব্যবস্থার সাথে তারা শুরু থেকে আচার পুনরায় শুরু করতে বাধ্য হয়। সেই রাতে জোসেফ সোফিয়াকে প্রার্থনা করার সময় বাথটাবে পরিষ্কারণ স্নানের আচার করতে বাধ্য করে তার উপরে, কিন্তু পরিবর্তে জোসেফ সোফিয়াকে ডুবিয়ে মারতে চেষ্টা করে। তার অনুসরণ করা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জোসেফ ইচ্ছাকৃতভাবে সোফিয়াকে আবার পবিত্র করার জন্য প্রায় মেরে ফেলে। সৌভাগ্যবশত সিপিআর করার পর সোফিয়া জ্ঞান ফিরে পায় এবং রাগের মাথে সে ডেসপারেটভাবে জোসেফকে ধাক্কা দেয়, যার ফলে দুর্ঘটনাবশত একটি পড়ে থাকা ছুরি তাকে আঘাত করে। জোসেফ বিশ্বাস করেন যে এটি প্রমাণ যে সোফিয়ার অভিভাবক দেবদূত তাকে ক্ষতি করে তাকে রক্ষা করতে চেষ্টা করছেন। তিনি তখন সোফিয়াকে ছুরিটি বের করে তার ক্ষত মদ দিয়ে পরিষ্কার করতে বলেন এবং সেলাই করতে বলেন। এরপর জোসেফ সোফিয়াকে তার ছেলে জ্যাক সম্পর্কে আরও ব্যাখ্যা করতে বলে। সোফিয়া জানায় যে 3 বছর আগে তার ছেলেকে একটি ডে কেয়ার ফ্যাসিলিটি থেকে অপহরণ করা হয়েছিল, কিন্তু পুলিশ কখনো অপরাধীকে খুঁজে পায়নি এবং মামলাটি অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছিল যতক্ষণে জ্যাক পরে মৃত পাওয়া যায়। পরের দিন সকালে সোফিয়া একটি ঘর থেকে খসখসে শব্দ শুনতে পায়, কিন্তু যখন সে ঘরটি খোলে তখন সেখানে কেউ নেই। হঠাৎ একটি রহস্যময় ব্যক্তি পাশ দিয়ে চলে যায় এবং সে যখন আবার পরীক্ষা করে তখন কেবল আঁচড়ের ছাপ অবশিষ্ট থাকে দেয়ালে।
সোফিয়া কিছুক্ষণ এই আচার বন্ধ করার কথা ভাবছেন। জোসেফের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, তার ক্ষত ঠিক মতো সেরে উঠছে না। তুমি যখন প্রতিশোধ চাইবে তখন কি হবে বলে তোমার মনে হয়? ভিলার বিদ্যুৎ চলে গেছে এবং এক রাতে সোফিয়া জেগে উঠে জ্যাকের কণ্ঠস্বর শুনতে পায় যে সে দরজার আড়াল থেকে সাহায্যের জন্য হিস্টেরিয়াতার গ্রস্তভাবে কাঁদছে। দাবি করে যে একটি ভয়ঙ্কর কুকুরের মতো প্রাণী তার দিকে এগিয়ে আসছে। হতপুজ হবে সোফিয়া দরজা খোলে না, কারণ সে নিশ্চিত যে এটি তার ছেলের কণ্ঠস্বর নয়। জোসেফেরও বিশ্বাস, এটা তুমি নও, এটা বাইলে শুধু একটি কুকুর। আমাকে দরজা খুলতে হবে। এটা এখানে। সেই রাতেই সোফিয়া সোফায় ধূমপান করতে করতে একটি অদৃশ্য কিছু উপস্থিতি দেখতে পায়। কি? পরের দিন সকালে সোফিয়া আতঙ্কিত হয়ে যায় যখন দেখে যে জোসেফ তার বিছানায় মৃত পড়ে আছে, এবং সে আতঙ্কিত হয়ে পড়ে। বুঝতে পারে যে তাকে এই আচার অনুষ্ঠান পরিচালনা করার জন্য কেউ অবশিষ্ট নেই, এবং এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত সে এখনও ভিলা ছেড়ে যেতে পারবে না। অন্য কোনো উপায় না থাকায় সোফিয়া সাহস করে লবণের রেখার ওপর দিয়ে পা রাখতে চেষ্টা করে। তবুও কিছু ঘটে না। অদ্ভুতভাবে তার গাড়ি স্টার্ট নিতে অস্বীকার করে, যা তাকে সাহায্যের খোঁজে অনেক দূর হেঁটে যেতে বাধ্য করে। অবশেষে সে দূরে একটি বাড়ি দেখতে পায় এবং সেই বাড়ির কাছে পৌঁছায়, কিন্তু নিজেকে একই ভিলায় ফিরে দেখতে পায়, যেন সে সত্যিই চলে যেতে অক্ষম এবং তাকে অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে। সোফিয়া তখন মেঝেতে বমি, জ্যাকের ছবি এবং সিঁড়ির কাছে জোসেফের মৃতদেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। সেই রাতে একটি রহস্যময়ী ব্যক্তি জোসেফের মৃতদেহ টেনে নিয়ে যায় দূরে, এবং সোফিয়া যে মোমবাতিটি জ্বালিয়েছিল সেটি হঠাৎ নিভে যায়। আরও ভয়াবহ কিছু ঘটে যখন সোফিয়া আবার মোমবাতি জ্বালায়। হঠাৎ অসংখ্য অতিপ্রাকৃত প্রাণী আবির্ভূত হয়। সোফিয়া দ্রুত তার ঘরে ফিরে যায় এবং একটি চেয়ার দিয়ে দরজা বন্ধ করে দেয়। সে আবার জ্যাকের কণ্ঠস্বর শুনতে পায়, এবং সোফিয়া তার ছেলেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে, যার ফলে তার অপহরণ এবং মৃত্যু হয়। তবে কণ্ঠস্বর স্বীকার করে যে এটি কেবল একটি দৈত্য যা তাকে ভয় দেখানোর জন্য জ্যাকের কণ্ঠস্বর অনুকরণ করছে। সোফিয়া মোটেও ভয় পায় না, কারণ সে জানে যে কণ্ঠস্বরগুলি তার সত্যিই ওর ছেলে। আমি খুব দুঃখিত, দরজা খুলুন। না, আমি তোমাকে প্রতিদিন মিস করি। তোমার ছেলে তোমাকে ভয় দেখানোর জন্য আর্দ্র। পরের দিন সকালে সোফিয়া আবার করিডোরে ছড়ানো ছিটানো ফুলের পাপড়ি এবং জ্যাকের গবলিন খেলনা দেখতে পায়। অন্ধকার থেকে বৃদ্ধ দৈত্য এবং জ্যাক বেরিয়ে আসে। সোফিয়ার স্বপ্নে দেখা একই মূর্তি। এর পরপরই সোফিয়া হতবাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সে হঠাৎ অন্য এক ডিমেনশনে জেগে ওঠে, যেখানে অতিপ্রাকৃত প্রাণীরা বাস করে। কয়েকজন ভূত সোফিয়াকে আটকে রাখে এবং সোফিয়া তার আঙুল কেটে ফেলতে চেষ্টা করে। সে মরিয়াভাবে লড়াই করে যতক্ষণ না সে তাদের হাত থেকে মুক্ত হতে পারে এবং পালিয়ে যায়, এবং কেবল জোসেফের দেহটিকে সেই মাত্রায় টেনে নিয়ে যায়, কারণ তিনি আচার সম্পন্ন হওয়ার আগেই মারা গিয়েছিলেন। এখনও ভূতদের দ্বারা তাড়া করা হচ্ছে। সোফিয়া আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে, এবং শীঘ্রই একটি সিঁড়ির ওপরে একটি উজ্জ্বল আলো দেখা যায়। ধীরে ধীরে সে সিঁড়ি বেল উপরে ওঠে, যা তাকে ভিলায় ফিরিয়ে নিয়ে আসে। তার সবকিছুর পরেও সহ্য করার পর সোফিয়া অবশেষে তার অভিভাবক দেবদূতের সাথে দেখা করে, এবং কেবল জ্যাকের খুনিকে নয়, বরং মা হিসাবে তার সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হবার জন্য নিজেকেও ক্ষমা করার শক্তি পেতে বলে। এটি প্রকাশ পায় যে অভিভাবক দেবদূত কেবল এই কারণেই আবির্ভূত হন, কারণ হৃদয়ের গভীর থেকে আচারটি সম্পাদনের আসল উদ্দেশ্য ক্ষমা চাওয়া এবং অবিরাম প্রতিশোধ নয়, বরং ছেড়ে দেওয়ার আন্তরিকতা। সোফিয়া এখন তার ছেলের মৃত্যু মেনে নিয়ে শান্তি অনুভব করে। জ্যাকের দেহকে আত্মার নদীতে ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রতীকীকরণ। এইটা আমার প্রথম ভিডিও। ভালো লাগলে লাইক করুন, আর যদি ভাল না লাগে তাহলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব।